বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ক্রেডিট কার্ডের নাম্বার 4টে। কটা? এই মাঝে মাঝে ওটিপি আসে না? হ্যাঁ হ্যাঁ, এই তো ওটিপি দিচ্ছি আপনাকে। ওটিপি কটা নাম্বার থাকে? 4টে। 4টে নাম্বার আছে বাবা। আমি বলেছিলাম বিশ্ব বিশ্ব করে ইসলামের কাছে ধার, আর আমরা মুসলমান ভুলে গিয়ে খাচ্ছি মার। লিখে রাখবেন কথা। সারা বিশ্ব ইসলামের কাছে করে ধার, আরে মুসলমানের বাচ্চা ভুলে গিয়ে খাচ্ছে কথা। হ্যাঁ, ভাবো বারবার, আমল করো একবার, মরলি বেড়া পার। তিনি আমাদেরকে এই দুর্যোগময় রাত কাটার পরে প্রভাতের মিষ্টি আলোতে, রহমতের ছত্র ছায়াতে, ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে অল্প সময় কাটানোর সুযোগ পেলাম, আর সেটাকেই সদ্ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি এই পৃথিবীর কেউ ছিল না, আর কেউ থাকবে না। এই পৃথিবীটা একটা জলসাগর। এই পৃথিবীটা একটা বলেন জলসাগর, যা একদিন আগে কিচ্ছু ছিল না, আবার একদিন পরে কিচ্ছু থাকবে না। এই পৃথিবী একটা হলো জলসাগর। দুদিন আগে এখানে 5 প্যান্ডেল, মাইক, লাইট, আলো, জনসমুদ্র কেউ ছিল না। আর ফের দুদিন পরে দেখবেন যে মাইক, লাইট, বাঁশ, প্যান্ডেল, আলো সাজানো কিছুই থাকবে। এই পৃথিবী একদিন এরকম শূন্য ছিল, আবার একদিন এরকম শূন্য হবে। করার মালিক কে? আল্লাহ। তো প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না, যাব না বলা যাবে না। তার কাছে যাওয়ার পরে দক্ষতা, যোগ্যতা, কালার, ডিগ্রি, মর্যাদা, চেয়ার, পজিশনের কোনো দাম ছিল না, আর থাকবে না। এই কথাগুলো দিনের বেলা বলছি তো, দিনই কথা, মনে রাখবে। তার কাছে যাওয়ার পরে দক্ষতা, যোগ্যতা, কালার, ডিগ্রি, মর্যাদা, পজিশন কোনো পরিচয় কাজ করবে না। এখান থেকে যাওয়ার সময় কোন কার্ডটা নিয়ে গেলে কিয়ামতের ময়দানে আমাকে আমার আল্লাহ আমার পজিশনটা ডেকে দেখাবে। বাস এতটুকু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকেও বোঝার তৌফিক দেয়, আপনাদেরও বোঝার তৌফিক দেয়, আমিন বলেন। আল্লাহ এই দুর্যোগের পরে যেমন আমাদেরকে তোমার ফাঁকা প্যান্ডেলের তলাতে বসিয়েছ, গোটা গ্রামের মানুষ মিলে জলসা দিয়েছিল, কিন্তু প্যান্ডেলে তুমি যাদেরকে বসিয়েছ, কিয়ামতের ময়দানে, সারা কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর মানুষ থাকবে, তুমি আমাদেরকে এমনি করে তোমার প্যান্ডেলের তলাতে বসিয়ে নিও, আমিন বলেন। মোহতরম দোস্তার বুজুর্গ, কথাটা নোট রাখবেন। পৃথিবীর প্রতিটি মানুষের পজিশনের পাশে একটা ক্রেডিট কার্ড থাকে না? সে পৃথিবীর যেখানে যায় তার ক্রেডিট কার্ডটা দেখায়। তো পুলিশ, এমএলএ, এমপি, দেশ 10 বোঝে লোকটা এই ভাউচারের, এই ওজনের, এই পজিশনের, তাকে সেই সম্মানে নিয়ে যাওয়া হয়, আসনে বসানো হয়, হ্যাঁ না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমাকে আপনাকে এই পৃথিবী থেকে যেতে হবে, আর রবের কাছে দেখানোর মতো একটা ক্রেডিট কার্ড নিয়ে যেতে হবে। কার্ডটার নাম কি? কোন দলিল দিয়ে বললেন না, বুঝে খালি বললেন আমল।
ওই ক্রেডিট কার্ডটার নাম কি? যদি বলতে পারেন আজকে জলসার টাকাটা খরচা যা হয়তো আমি একাই দিয়ে দেবো, সে 50, 1, 1.5 লাখ 2 লাখ যা খরচা। এত সহজে যদি তুমি বলতে পারতে তাহলে আমাকে ভাড়া করে আনতো না বন্ধু। ওই তোলা থেকে আমল বলাটাই সহজ। আপনার আমলটা যে রবের কাছে পিয়ারা বুঝলেন কি দিয়ে? আপনি যে আমলটা করছেন আমলটা ঠিক এটা বুঝলেন কি দিয়ে? আপনি যে কাজটা করছেন ওটাই যে সুন্নত বুঝলেন কি করে? আপনি যে কাজটা করছেন ওটাই যে আল্লাহ পছন্দ করেছে বুঝলেন কি দিয়ে? আপনি মনে করেছেন এটা হতে পারে, আপনি শুনেছেন এটা হতে পারে, কিন্তু তার দলিল থাকতো। আপনি জানতেন এই জায়গাটা আপনার বাপ চাষ করেছে, আপনি চাষ করছেন, কিন্তু আপনার কাগজ দেখাতে হবে জায়গাটা সত্যি আপনার কিনা। তাহলে আপনি যে 50 বছর দখল করে আছেন ওই দখলের কোনো দাম পাওয়া যাবে যদি কাগজ আপনার নামে না থাকে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, তো ইমানদারের জন্য কাগজ দুটো। কটা? যদি বলেন দুটো। একটা হচ্ছে কালামুল্লাহ, একটা হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন তারাকতু ফিহি আমরাইন, আমি যাবার সময় তোমাদেরকে দুটো কার্ড দিয়ে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ, একটা সুন্নাতে রাসূলুল্লাহ। লাউ তামাসাকতুম বিহিমা, যদি ওই ক্রেডিট কার্ড দুটো ধরে রাখতে পারো, আমি রাসূল বলছিলাম তাজিল্লু, দুনিয়াতেও লাঞ্ছিত হবে না, কবরেও অপমান হবে না, হাসরে কোনো কষ্ট পাবে না, বিনা হিসাবে জান্নাত যাবে, ফেরেশতারা কোনো কথা জিজ্ঞাসাই করবে না। ওখানে কালারের কোনো দাম নাই, ডিগ্রির কোনো দাম নাই, পজিশনের কোনো দাম নাই, ওখানে দক্ষতার কোনো দাম নাই, যোগ্যতার কোনো দাম নাই, ওখানে আপনি কোন লেভেলের কোনো দাম নাই। ক্রেডিট কার্ড আপনার হাতে থাকতে হবে, বাস থাকলেই আল্লাহ আপনাকে পাস করে দেবে। বলেন ক্রেডিট কার্ডটার নাম কি? জানেন না? শুধু আমল আমল নিয়ে মারামারি করেছেন আর কথা শুনেছেন, কথা বোঝেন নাই। কথা শুনেছেন সারা জীবন, বোঝেন নাই। শুনেছেন, শোনা আলাদা জিনিস, বোঝা আলাদা জিনিস। শোনা আলাদা জিনিস, বোঝা আলাদা জিনিস। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব। এজন্য মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি থেকে আজ পর্যন্ত যত বক্তৃতা চলেছে জান ভরে শুনেছেন, বোঝেন নাই, তাই জীবনে এখনো পর্যন্ত দাদা হুজুরের সুন্নত আসে নাই। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুন্নত হলো তিনি একটিও ছেলেকে আলেম না করে পৃথিবী ছাড়েন নাই। আপনার কটা ছেলে আলেম? আপনার তো একটাও আলেম নাই। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সুন্নত হলো আমার দরবার শরীফের সামনে কিয়ামত পর্যন্ত জলসা কদিন হবে? এই জন্য বলেন, কথা বলেন, কদিন জলসা হয়? হ্যাঁ, এই কদিন জলসা হয়? তাই জলসা শুনে শুনে বুড়ো হয়ে গেল, এখন বুড়ো হয় 3 দিন। ইসালে সওয়াব কদিন হয়? ওটা জলসা বলে তার বলতে পারে না। 3 দিন জলসা হয়। এই 3 দিনে আমার বাড়ির একটিও মেয়ে পৃথিবীর কোন মানুষ এসে দেখতে পাবে? আপনার জলসা কি অবস্থা? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুন্নত হলো অনুষ্ঠান হবে কিন্তু সেটা রাত্রি 12টার আগে পর্যন্ত পড়ে না। এই কথা শুনেন, দাদা হুজুরের সুন্নত হলো অনুষ্ঠান হবে সেটা 12টার আগে পর্যন্ত পড়ে না। কারণ মাগরিবের পরে একটা বয়ান হবে, এশার আজান হবে, আর এশার আজানের পরে জমকালো একটা বয়ান হবে, দোয়া হবে, মানুষ শুয়ে যাবে, রাতে তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে। এটা ছিল দাদা হুজুরের সুন্নাত। আপনার সুন্নাত কি? মাগরিব থেকে শুরু করবো আর ফজর পর্যন্ত পড়বো, আর যে জলসা দেবে সেই সালাই নামাজ পড়ে না। আর খালি বলে সিলসিলায় হক, তলা পুরো ফাঁক। বলে বলো
আরে হক বলার সময় নিজেকে একটু লজ্জা থাকা দরকার ছিল তো, লজ্জা শরম থাকা দরকার ছিল তো, যে আমি যেটা বলছি আমি নিজে তো সে জায়গাতে নেই। কত বড় ছেচল হলে বলতে পারে এটা। আরে হক বলার আগে নিজে তো দেখ যে আমি হকের উপর আছি কিনা। তিনি তো বারহাক হক ছিলেন, আমি আজ চিরকাল বলেছি আজও বলছি, তিনি তো আপনাদের জানি না, কিন্তু আমাদের মাথার মুকুট ছিল, তার চপ্পল আমাদের মাথার উপরে থাক। তিনি নয়, তার চপ্পল আমাদের মাথার উপরে থাক। কিন্তু আপনি তো মিথ্যা অপবাদ দিচ্ছেন তার নামে। কিয়ামতের ময়দানে দাদাদের সঙ্গে আপনাদের দেখা হবে কিনা জানি না, কিন্তু বুক ভরা ভালোবাসা নিয়ে বলতে পারি দেখা হবে ইনশাআল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ বলা ভাইরা, পৃথিবীর সব প্রেমিক তার প্রেমিকার কাছে আদর করে বলে আমি তোমাকে না দেখলে থাকতে পারি না, বুক ফেটে যায়, বলে না? বলেন পৃথিবী যত প্রেমিকা তার প্রেমিককে যত ভালোবাসে, একটা মা তার বাচ্চাকে তার থেকে বেশি ভালোবাসে না কম? পৃথিবীর কোন আদ্রা মায়ের সমান বিশ্বের কোন প্রেমিকা তার প্রেমিককে অতটা ভালোবাসতে পারে? কিন্তু মা কোনদিন চিৎকার মেরে বলে না যে আমি তোকে খুব ভালোবাসি, বলে না। তার রক্ত বলে, তার ভেতর থেকে বলে, বাইরে বলে না। ওরে বোকা, খালি নাম নিয়ে চিল্লা না, নিজে কাজে দাঁড়িয়ে থাক, লোকে আপনি তোর নাম নেবে। কথা বলেন না? আতরের প্যাকেট বগল করলে চলে যান, লোকে আপনি মনে আতর দিয়েছে না, ভালো আতর আছে বলে, ও বলে তুমি আতরের দোকানদার। ও চলে গেলে লোকে বলবে আতরওয়ালা গেল, হ্যাঁ না? আর বড় বলা চিল্লে আইসক্রিম মালাই তোলাফা, কেউ নাম নেয়। ও চিল্লে ওকে দেখলে ওর ছেলেরাই দরজা বন্ধ হয়, তার মানে তুই চিল্লালে ছেলেরা আইসক্রিম চাইবে, ঠান্ডা লাগবে, ওকে চিল্লাতে দেয় না। আর ইয়ে কিচ্ছু বলে না, এর নাম করে। তো মেয়েদের দাদা হুজুর পিতামাতা ছিলেন ওই রকম খুশবুর বাক্স সরে বোকা বগলে চেপে রাখলে লোকে নাম করে। তুই সারা জীবন চেষ্টা করলে পারিস? কোন চামচিকে কোন বাদর যদি বলে যে সূর্যের আলো দেখবো না, তাতে সূর্যের কিছু হবে? তো কোন মানুষ যদি বলে দাদা হুজুরের সিলসিলায় চলবো না, যে সে চামচিকে নসিবে নাই, তার চলবে না, তো কি হয়েছে? কিন্তু মিথ্যা অপবাদ দিও না, খামখা অপবাদ দিও না, নিজে বানাবার চেষ্টা করি। করবেন ইনশাআল্লাহ? কি করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন করবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল করুক। বলেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলায় থাকবেন ইনশাআল্লাহ? কে কে থাকবে হাত তোলেন, আমি তুলেছি। তোলেন, হাত তোলেন। তো নিয়ে হাত নামাবেন না, আমি তুলতে বলি, নামাজ বলেছি যে দাদা হুজুরের মতো কোন ছেলে আমরা আলেম না করে মরবো না। ছেলেদেরকে আলেম করে তবে মরবো। কষ্ট হচ্ছে তো? ছেলেদের আলেম করে তবে মরবো, ছেলেদেরকে দিনদার করে তবে মরবো, আমাদের মা বোনকে পর্দায় রেখে তবে মরবো, বাইরে বার করবো, হ্যাঁ না? মানে মন থাকবেন ইনশাআল্লাহ? আজ থেকে গ্রামের জলসা হলে বলবেন যে জলসা চলছে, ঠিক আছে, তোরা বেরোবি না, কি খাবি বল, আমি কিনে দেবো। জলসা থেকে তাজা টাটকা জিলাপি আমি কিনে দেবো, ফুচকার বাক্স শুধু তোকে কিনে দেবো, বল কি খাবি? তুই ফুচকা খেতে গিয়ে ফোচকে ছোঁড়াদের সঙ্গে আর ফোচ কমি করিস। এদিকে জলসা চলছে, ওদিকে ঢলাঢলিও চলছে, আর আবার ফের আল্লাহর ওলিদের নাম নিয়ে বদনামও চলছে। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। কিছু মনে নেবেন না, কথা পজিশন এলো তাই শুনলাম যে একটা ক্রেডিট কার্ড আপনাকে হাতে করে নিয়ে যেতে হবে, যেটাকে দেখলে কিয়ামতে আপনাকে সব জায়গাতে পাস ছেড়ে দেবে, হোটেল ছেড়ে দেবে, এয়ারফোর্স ছেড়ে দেবে, প্লেন ছেড়ে দেবে, কি বলে আপনার ট্রেন ছেড়ে দেবে, জলজাহাজ ছেড়ে দেবে। আপনি যেখানে যাবেন কার্ডটা দেখাবেন, ক্রেডিট কার্ড আছে যে আপনি দেখাবেন, দেখালে আপনি সব পাস। এই ক্রেডিট কার্ড পৃথিবীর কেউ জানতো না, ইসলাম থেকে ধার করা মাই চ্যালেঞ্জ। আজ সরকার যে ক্রেডিট কার্ড বানিয়েছে, ওটা কোরআন থেকে ধার করা, ইসলাম থেকে ধার করা। ওরা চুরি করে চোর হচ্ছে সম্রাট, আর আমরা বাপ দাদার সম্পত্তি হারিয়ে কোদালের বাট। কেউ হাত দিতেই চায় না। কথা বুঝেছেন বাবাজি? তো শোনাচ্ছিলাম তার কাছে যাওয়ার পরে পজিশনের কোনো দাম, যোগ্যতার কোনো দাম
নাই। ওই ক্রেডিট কার্ডটা মনে রাখবেন, মনে রাখবেন, আমি ভুলে গেলে মনে রাখবেন, ওটা আপনাকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। যে নেবে সে ভাগ্যবান, যে নেবে না সে হলো বুদ্ধিমান। এখন থেকে ভাবেন এই শব্দ দুটো কেন ব্যবহার করলাম। যে নেবে না সে কি বুদ্ধিমান, যে নেবে না সে যে নেবে না সে বুদ্ধিমান, যে নেবে সে। আপনি কোনটা চান এখন থেকে ঠিক করেন, আমি বলবো না, আপনি কোনটা চান এখন থেকে ঠিক করেন। যাবার সময় যখন দেবো তখন নিয়ে নেবেন ইনশাআল্লাহ আজিজ। যদি কবরে আটকায়, কথা দিয়ে যাচ্ছি, ওই কবর থেকে শুয়ে শুয়ে খালি বলে দিও, ওই শয়তানটাকে ডাক, জয়নালটাকে ডাক, ডাক হারামখোরকে ডাক। ওই হারামখোর সেদিন সকালবেলা আমাদের ঘরে গিলে বলে গিয়েছিল, এই কার্ড নিয়ে এলে নাকি আমার ছেড়ে দেবে, আজকে ছাড়ছেন না, ডাক। কি বলছেন, কবরে ডাকার অনুমতি নাই? এখান থেকে মানুষ যখন কবরে যায় না, গোটা কবরবাসী তার কাছে ছুটেছে, জিজ্ঞাসা করে, কসম ভাই এসছিস, আমার ছেলেগুলো কি করছে? বলে আর বলি না, তোর তিনটে ছেলে তো হারাম খালি বিড়ি খাচ্ছে আর মোড়ের মতো। আচ্ছা, তোরটা বুঝে সত্যি তোর ভাগ্য ভালো, তোর জামাই না বিখ্যাত আলেম হয়েছে। আল্লাহ, ও সব খবর লাই মাইয়েতরা। মুদ্রা যখন কবরে যায় না, তো গোটা কবরস্থানের মুদ্রা সব জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তুই তো এলি না, তোর ভাবি কেমন আছে? ভিক করে যাচ্ছে। ওই ছেলেরা ভাত দেয় না, বলছি ভাত দেবে কত? তোকে ভাত দেয় না, তোমাকে দেয়? তোর ভাত দিয়ে দেবো? বলে না। তবে ও ভিক করে খাচ্ছে, ও কবরে সব শুনছে সবাই। এখানে দলিল বলবো, এই দলিল বলবো, উরফুরাত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, আমার নামটা এই মুহূর্তে মনে আসছে না, আমি তারিখের বয়ান করি না, যেহেতু প্রয়োজনীয়তা বলে দিচ্ছি। আল্লাহর ওলির একজন ভক্ত কবরে চলে গেছে, কিচ্ছু জানে না। আর মাইয়াত ইসমান রব্বুকা, ওই যা জিজ্ঞেস করবি দাদা হুজুরকে জিজ্ঞেস কর, আমি কিচ্ছু জানি। তার মানে বলছে আমি হুজুরের খেদমত করতাম, ওইটুকু জানি বাস, হুজুর যা বলবে তাই। তো ফেরেশতা কবরে যখন ধমক দিয়েছে, তো আল্লাহ নবীর ছবি সামনে এসে গেছে, ছেড়ে দাও, বেচারা নিরহ, কিচ্ছু জানে না, আমার ভক্ত ছিল, ছেড়ে দাও, বাস বেড়া পার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কিন্তু ভক্ত হতে হবে। আপনার আমার মতো ওরকম মাল হলো না, দুয়াজেল আমার ভক্ত হবে ইনশাল্লাহ। ভক্ত কাকে বলে বলে ওইটাও জানেন না, খালি বলে আমরা ভক্ত। আরে একটা বিষয়ের উপর কথা বললে ঘন্টা লাগে, তবে জাতকে বোঝানো যায়। সেখানে এখানে রাখেন, যেটা বোঝাচ্ছে এটা বুঝে নেন। যে আল্লাহ পাকের দরবারে যাওয়ার পরে কোনো পজিশনের দাম নাই, তার কাছে যাওয়ার পরে কোন রকমের দক্ষতার দাম নাই। তার দরবারে, কার দরবারে? তা এ করতে গেল মালটা, এই তার থেকে ঝামেলা কোম্পানি, দেখো কি বললেন বলে, তার দরবারে কোনো না, তার দরবারে কোনো বাজবিচার নাই। এরা গোল, ওরা লম্বা, এরা জামা, ওরা জামা, এরা বুকের ওপর, এরা নাভির নিচে, ওসব নাই। কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। কদল? হ্যাঁ, মরলে সব এক। তিনটে কাপড়, উত্তর দক্ষিণ, ফাটা বাঁশ, একটাই লাইন, আর কোন লাইন আছে? বাস, মরলে সব একদম। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে কবরডাঙ্গা, ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, একটাই নাম, লাশ। মরলে কি নাম? জোরে বলে, লাশ। আর ফেরেশতারা বলছে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা মাছ। যদি থাকে আমাল তাহলে পাস, আর তা না হলে বুঝে যাস শুলে মাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তিনি কে? যদি বলে আল্লাহ। ঠিক তারপরে
শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদার মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফিউল মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকল বলি আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। প্রথম আপনাদের কাছে জিজ্ঞাসা, জলসা শুনতে শুনতে মোটামুটি অর্ধেক বয়স পার হয়ে গেছি, কিংবা চুলদারি পাকিয়ে ফেলেছি, কবরের কিনারে এসে পা ঝুলিয়ে বসে আছি জলসা শুনতে শুনতে। আর বাকি জীবন যেটুকু থাকবো ইনশাআল্লাহ শুনবো, ইনশাআল্লাহ কি শুনবো, ইনশাআল্লাহ শুনবো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ বলেন, একটা পাপের নাম বলেন যেই পাপটা পৃথিবীর কোন শ্রেণীর মানুষ ভালোবাসে না। যেই পাপ করনেওয়ালাকে কি বলে, যে পাপ কথায় কি বলে, পাপী। পৃথিবীর কোন পাপীকে কোন মানুষ ভালোবাসে না? ওই পাপটার নাম কি? জেনা করলে কিছু লোক ভালোবাসে না, তবে কিছু লোক চালিয়ে যা চালিয়ে যা। চুরি করলে কিছু লোক ভালোবাসে না, কিন্তু কিছু লোক ভালোবাসে। চিটিংবাজি করলে কিছু লোক ভালোবাসে না, কিন্তু কিছু ভালোবাসে। হ্যাঁ না না? যে পাপই আপনি করেন, মাতালের দলে কিছু লোক আছে, সুদখোরের দলে কিছু লোক আছে, আছে না নাই? তো যত পাপ আছে তার দলেও কিছু লোক। একটা লোকের দলে, একটা পাপীর দলে কেউ নেই। ওই পাপীটার নাম কি? ওই পাপটার নাম কি? মিথ্যা। ওই পাপটার নাম কি যদি বলে? যখন ছেলে মিথ্যা কথা বলে, বাপ আর ভালোবাসে, স্বামী মৃত্যু হলে বিবি ভালোবাসে, রাজা মৃত্যু হলে প্রজা ভালোবাসে না। পৃথিবীতে এমন একটা পাপ যেটার নাম হচ্ছে মিথ্যা, কিন্তু খুব সহজ, খুব সহজে অনায়াসে আমরা বলে ফেলি। এই মিথ্যাবাদীকে পৃথিবীর কেউ ভালোবাসে? এদিকে তাকান, এই বাচ্চাই বেয়াদবি গুলো তুলে ধরুন, কথা বল, পৃথিবীতে মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, কারণ হলো মিথ্যা সকল পাপের মা। সব পাপের জন্মদায়িনীকে মিথ্যা। মিথ্যা সব পাপের মা, এই জন্য মিথ্যুককে কেউ ভালোবাসে। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমরা আজ থেকে প্রথম নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আর মিথ্যা বলবো না। নিয়ত করছেন? কি করে বলি, এক্ষুনি বলবো উঠে গিয়ে, কি যে মিথ্যা বলবো? যদি নিয়ত করে নিই আর চেষ্টা করি মরণ পর্যন্ত মিথ্যা বলবো না, তাহলে আজ এই সমস্ত বলা আমাদের সামনে বলে যাচ্ছি, মাইকের আওয়াজ যাচ্ছে, লাইভ চলছে, রেকর্ডিং চলছে, আজ বলে যাচ্ছি, আপনি যদি মিথ্যা বলবো না প্রতিশ্রুতি নেন আর মরণ পর্যন্ত চেষ্টা করেন যে মিথ্যার ধারে যাবেন না, তো কিয়ামতের ফয়সালা যেটাই হোক না কেন আপনাকে আমার আল্লাহ জাহান্নামে দেবেন না। ওই রকম আমি দলিল দিই না আমি, যে বাবা অমুক আল্লাহর ওলি বলেছে, অমুক বুজুর্গ বলেছে। আল্লাহ নিতে পারে, নাও পারে। ও আল্লাহ নিতে পারে, নাও পারে। মানে আল্লাহ কারুকে ভয় করে, কারোর কথা নিতে তিনি বাধ্য না। কিন্তু তিনি বলেছেন, ফালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহবিলা। 22 পারা সূরা ফাতিরের 45 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছে, যেটা আমি বলেছি ওটাই হবে, যেটা বলেছি সেইভাবে হবে, ভাবের পরিবর্তন করব না, কানুনও পাল্টাবো না। ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা। দ্বিতীয় জায়গাতে শুনছেন, সুন্নাতিল্লাহি
সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। হাবিব, যে ঘটনা যখন তোমার সামনে আসবে উম্মতের কাছে দেখিয়ে দিও আমি আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো জমা রেখেছি তোমাকে শুধু পেশ করার জন্য। তোমার সামনে দেখিয়ে দিয়েছি, উম্মতকে বলে দাও এতে বিতৃষ্ণ হবে না। নবীদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, তোমাদের সঙ্গে এটা ঘটবে, তোমরা যেন সিলিম খাবে না। ফালাম তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা। ওই রকম ব্যবস্থা রেখেছি, পাল্টাবো না। বলে আল্লাহ তুমি যে দাঁড়িয়ে থাকবে তার নমুনা তো কোরআন আছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে সরিয়ে দিয়েছে, আমার ওয়াদা কিন্তু খাঁটি, এক চুল পরিমাণ কোনোদিন পাল্টাবো না। কারণ ধোকায় পড়ে, কারণ মিষ্টি কথায় পড়ে, কারণ লোভে লালসায় পড়ে নিজের জায়গা থেকে সরিস না। তুই নিজে সরে গেলে ফিরে আসা সম্ভব। বাবাজিরা, সোনার আল্লাহরা, কথা মনে রেখে দেবেন। পৃথিবীর যে যা বলেছে বলতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আল্লাহ নিতে পারে নাও পারে। কিন্তু আল্লাহর সুন্নাত যেখানে তিনি কায়েম করেছেন সেখানে কাউকে পজিশন দেওয়া যাবে, ওটাই হবে। কথা বুঝে এসছি বাবাজি? কথা বুঝবো বাবাজি? আমার আল্লাহওয়ালা ভাইরা, এবার আমি আপনাকে দলিলটা শুনে নেন। আমি যে বললাম যে আপনি যদি মিথ্যা থেকে বাঁচতে পারেন, সত্যের আশ্রয় নিতে পারেন, তো আল্লাহ আপনাকে আর যাই বিচার হোক জাহান্নামে দেবেন না। আপনি উমুকের হাত ধরে থাকলে বেয়ামতে বেঁচে যাবেন, উমুকের সাথে থাকলে মুসিবতে বেঁচে যাবেন, উমুকের সঙ্গে থাকলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে, উমুকের কাছে বসে থাকলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। ওটা দিতে পারে, হতে পারে, হবে ফাইনাল না। দিতে পারে, হতে পারে, সন্দেহের উপরে, নাও দিতেও পারে। কথা বোঝেন না? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তারপর কি? আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে না বুঝে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, ঈমানদার তোদের বলছি, তবে ঈমান না থাকলে কোনো কানুন, জোরে বলেন, ঈমান না থাকলে রমজানের রোজা ফরজ, 5 ওয়াক্তের নামাজ ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, পনের টাকা খাওয়া হারাম। কথা বলে, পনের টাকা খাওয়া হারাম না, সুদের ব্যবসা করা হারাম না, মদ খাওয়া হারাম না, পাশের বাড়ির বউ পছন্দ হলে নিয়ে পালিয়ে যাওয়াটাই মোটে হারাম। কারণ ইমানদারের জন্য হারাম, বেঈমানের জন্য হারাম। কথা বলে, হ্যাঁ। তো যে পালিয়ে গেছে নাম কুদ্রুতুল্লাহ, ওটা মুসলমানের নমুনা না। ওরে বোকা, ওটা মুমিন না, ওর জন্য ইসলাম ফরজ না। নাম রহমতুল্লাহ হতে পারে, তাতে কি আছে? রহমতুল্লাহ হলি আল্লাহ রহমত পাবে। রহমতুল্লাহ নাম হলি আল্লাহ রহমত পাবে। জোরে বলেন। তো মদিনাতে মরে গেলেই জান্নাতে যাবে। হ্যাঁ, মাল কায়দায় এসো, ওরম বেকায়দায় অনেক মেরেছ। নারা যাবে কাপড়ের কাপড়ে পরে মক্কা শরীফে মরেছে। তোর খিচুড়ি কি করতে হয়েছে? তোর খিচুড়ি কি করতে হয়েছে? তুই তো সোজা করে বললাম, ভদ্রলোক কাপড় পরে মদিনা শরীফে গিয়ে মরেছে। কত সুন্দর কথা। তাই এমন খিচুড়ি উঠছে, বলছে ধনুষ্টঙ্কার হয়ে গেছে না, আসতে বললেই তো হয়। বোকা কথা। কথা বোঝেন না? বোঝেন নাই? কথা বোঝেন নাই?
কত সুন্দর মিষ্টি কথা যে আল্লাহর পিয়ারা বান্দা কাফনের কাপড় পরে মক্কা শরীফে গেল, আর আল্লাহ পাক চাইলো ওখানে দুনিয়া থেকে চলে গেল। ভাগ্যবান ব্যক্তি, কত সুন্দর কথা। তা না করে এবার এমন ঠিক মারছে, আল্লাহ মাফ করো। এই কথাকে মিষ্টি করে বলার চেষ্টা করে টক লেবুটাকে চটকে কি ছিল, টক মালটাকে তিতো করে দিয়েছে। এই জন্য বোঝার চেষ্টা করি, কিছু মনে করবেন না। বলবেন চলে বলবা তো রহমতুল্লাহ হলে যেমন আল্লাহ রহমত পাওয়া সম্ভব না, তেমনি মক্কাতে গিয়ে মরলে ও মালটা আল্লাহর ওলি না। দেখতে হবে আল্লাহ তার উপরে রাজি কিনা, আর ও আল্লাহর উপরে রাজি কিনা। কথা বুঝে এসছে আব্বা? এবার চলুন লাইনে যেখানে চলছিলাম, আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছেন কানুন ইমানদারের জন্য। কাদের জন্য? জোরে বলে। এই যে হারাম হালাল জায়েজ না জায়েজ ভালো মন্দ কাদের জন্য? সবার জন্য না, শুধু আমাদের চারজনের জন্য? জোরে বলে না, বোকা কথা। ইমানদারদের জন্য। কাদের জন্য? জুমার নামাজ কাদের জন্য? আমাদের চারজনের না, সবার। বোকা কথা, কিচ্ছু শোনে না এরা, খালি সারা জীবন জলসা শুনেছেন। ওই শুনেছেন বন্ধু, বোঝেন নাই। তাহলে কোরআন দেখেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুর আছে এখানে, লাগান দেখি বাপকা বেটা, লাগান দেখি এখানে সুর। তেলাওয়াতে আসুন দেখি, তবে বুঝবো আপনার সুর আছে, কণ্ঠ আছে, গাইতে পারে। শুধু খালি মাগরিবের বাদে গজলের ফাংশন হবে, আর গজল নামের গজব হবে, মানে গানের সুরে খালি চলছে মেরেলে মেরেলে মেরে। দারুণ দিচ্ছে, কণ্ঠ আছে, কোরআনে লাগাও দেখি হিম্মত হলো কতটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ। অনেকদিন পরে বনমালীপুরের চান্স পেয়েছিলাম, তো আল্লাহ পাক চাইলো না। আল্লাহ পাক চাইলো না, তা বনমালীর বাঁশি কাল রাত ইনশাআল্লাহ বাজাবো নিয়ত করে এসেছিলাম, কিন্তু বনমালীর ডাকে সাড়া দেয় নাই। এখানে কবি লিখেছিলাম মুসাফির মুসাফির মুসরি আখির জল ফিরে চল আপনারে লিয়া। মুসাফির মুসরে আখির জল ফিরে চল আপনারে লিয়া। আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া। পাগল এক দিওয়ালি জালিলি তোর প্রদীপ জালি এলো না তোর বনমালী। এই জন্য বনমালীতে বার করলাম গজলটা। কি জি এই গজলে আছে, এলো না তোর বনমালী নিরাশার কানন ভেদিয়া। আশা ছিল কালকে ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহ বলে হবে না জয়নাল, ছেড়ে দে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুই ছেড়ে দে। এরা ছাড়ে নাই, যখন দিনের বেলা খাইটা চালিয়ে দিয়ে আর কি করবি। কি জি বলবেন ইনশাআল্লাহ? তুমি না মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ বলা ভাইরা, কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ঈমানদার, আমি তোমাকে জুমার নামাজে ডেকেছি, কারণ আমি হলাম আজ মেজবান, তুমি হলে মেহমান। আমি আজ খাওয়াবো, তুমি খাবে। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, দিও না, দিও না, ঘামাসুক। খালি আমার একার ঘাম দেখছে, ওই লোকগুলোর কি হবে? আরে বিপদ করে দেবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার বাবা চালালে নিচে করে চালাতে হবে, মুখে মারলে হবে না, নিচে মারতে হবে, পায়ের দিকে। তবে হ্যাঁ, মাইক যেন আওয়াজ হয় না, আওয়াজ হয় না যেন। এত সুন্দর মাইকটা চলছে, ভালো লাগে মাইকটা। মাইক মানে সত্যি ভালো, মাইক চালানোর কায়দা জানে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক দেখেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার তোমাদের জন্য জুমার নামাজ। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য?
ইমানদারদের জন্য কিয়ামতের ময়দানে হাসরের পরে বিচারের পরে আমার আল্লাহ জান্নাতীদেরকে সপ্তাহে একদিন মেহমানদারি করাবেন। ওই দিনটা কোন দিন? জুমার দিন। জুমার দিন সকাল হবে, জান্নাতে একবার বকবক খুশি হবে, আজ আল্লাহ মেহমানদারি করাবে, আজ বান্দা মেহমান হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওদিন সেজে গুজে আরশের তলায় তৈরি হবে, আমার আল্লাহ পাক শুনিয়েছেন ওই আরশের তলায় যখন মেহমানদারি করাবো, এক এক জান্নাতীর সামনে জান্নাতের খাবারের আইটেম হবে কতগুলো। ও বাবাজি, বনমালীপুরের লোকেরা, আমাদের জামানা যদি বড় হুজুর আসে, খাবার যদি সামনে দিই, তরকারি করা হবে একটা না দুটো? যদি বলেন তার ইচ্ছা যতটা যাবে, হ্যাঁ না না, হ্যাঁ না না বলেন। হুজুরকে জিজ্ঞাসা করবে না, হুজুরের খাদেমদের জিজ্ঞাসা করবে হুজুর কি খেতে ভালোবাসে, কোনটা হুজুরের পছন্দ, দেশি মুরগি না পোলট্রি মুরগি, ভাঙন মাছ খাবে না ইলিশ মাছ, ভেটকি মাছ খাবে না চিংড়ি মাছ, কপ্তা খাবে না কাবাব, বল হুজুর কি ভালোবাসে, কলজে ভালোবাসে না মগজ ভালোবাসে, হ্যাঁ না বলেন। মোটামুটি 8-10টা 20টা তরকারি খাক আর না খাক সামনে দেবে, হ্যাঁ না বলেন। তার থেকে বেশি হবে, তার থেকে বেশি হবে। এই 20টা তরকারি সহজ না, বলা সহজ। 20টা তরকারি সাজিয়ে খাবার দেবে, ওকে 20টা খেতে পাবে। এইরকম করে যদি জামাই আসে আর প্যান্ডেলে জলসা হবে। তাড়াতাড়ি এসো, তোমার জন্য জলসা কামাই হয়ে গেল। হ্যাঁ দাদা, এই তো তোমার সব শিল্পীরা আসছে। ও বাবা, শিল্পী জিলিপি সব চলে বসে। এই দাদা হুজুরকে এখানে তুলে দেবো, আমাদের দাদা হুজুর। হ্যাঁ, বাকি সব সামনে সামনে বাবা, সামনে রে, এইখানে 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 মইদুলের কাছে। বাহ বাহ, জাযাক, বসে হাওয়া পেয়ে যাবেন, চিন্তা নাই। কি শোনাচ্ছিলাম বলেন, যে একটা মেহমান যদি বড় হয় তো সামনে 6টা 8টা 10টা 20টা 25টা তরকারি, হ্যাঁ না না। তো খানেওয়ালা চিন্তা করবে, আল্লাহ শুধু হাত মারলেই তো পেট ভর্তি হয়ে যাবে। 25টাতে যদি একবার করতে হলে তাহলে আর খাওয়ার জায়গা থাকবে? খাওয়া শেষ। কিন্তু খাক আর না খাক সামনে সাজানো হবে, হ্যাঁ না না। একজন জান্নাতীর সামনে কিয়ামতের ময়দানে আরশের তলায় যখন মেহমানদারি চলবে, কত রকমের আইটেম হবে জানেন? জানেন? জানেন না। একজন জান্নাতীকে আরশের তলায় জুমার দিনে যখন মেহমানদারি করাবে, সেদিন জান্নাতীর সামনে 70,000 আইটেম হবে। সুবহানাল্লাহ বলেন। কত হবে? ও হাত দেওয়া সম্ভব? হ্যাঁ না বলে না। এই ওর হাত দেওয়া 70,000 হাত দেওয়া সম্ভব? জোরে বলেন। হাত দেওয়া সম্ভব? সম্ভব না। এই জন্য আল্লাহ শুনছি ওয়ালাকুম ফিহা। এই কোরআন আছে আপনার কাছে, বোকা কথা। পৃথিবী কি জাদু দেখেছিস, কি ম্যাজিশিয়ান দেখেছিস? আসল মেশিন ম্যাজিক আর জাদু কোরআনে আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মন যেটা চাইবে প্লেট অটোমেটিক আসবে। সুবহানাল্লাহ জোরে বলে। তুলতে হবে না, প্লেট অটোমেটিক মুখের কাছে আসবে। আর হুড়ো গেলে মানে আম্বারের বানানো হাতে আপনার চেহারার কাছে নিয়ে যাবে। অটোমেটিক, অটোমেটিক কি জি আপনার লোকমা চলবে। বন্ধুরে, আপনাকে হাত দিয়ে তুলে খেতে হবে। নতুন জামাই তুলে খায় না খাইয়ে দেয়? যদি বলো এই তুলে খায়, ও তো হাতে রুমাল দিয়ে খালি ঢাকা দেয়। আর পাশে যারা বসে কি জি শালার বউ যদি হয়, আর যদি শালি হয় না। দুনিয়ার জামাইকে যদি আদর করে খাওয়ায় তো জান্নাতের মেহমান তো একেবারে দুলহা হয়ে যাবে।
একেবারে দুলহান সেজে যাবে। আর জান্নাতে এক একটা বরের পিছনে 70,000 হুড়ো গেলেমান হবে, শুধু খালি স্পর্শ করবে, চুপ করে থাকো, ব্যবস্থা আমরা করছি, কিচ্ছু বলতে হবে না, তুমি খালি ঠোঁটটা একদম টিপে ধরেও ভোগ করে দেবে। কিরকম মজা হয় বলেন তো? চাই চাই এরকম মজা চাই? এরকম মজার খানা যদি খেতে চাও, সন্ধ্যাবেলা জলসার দিনে পরের মেয়ের সঙ্গে ফুচকা খাওয়া ভুলে যাও, তাহলে ঝাঁটা খাওয়ার জন্য তৈরি হও। বোকা কোথাকার, গোটা জীবন জলসায় বসে বসে লোকের বাড়ির বোর সাথে ফুচকা খেয়েছো, তুই শালার মুখে দেবে ঝাঁটা এনে ডলে দেবে মুখে, আবার গুলো লাগানো ঝাঁটা। পাক পাক পাক, মুখটা পরিষ্কার রাখতে হবে, বলুন থাকবে জানলা। শুনছিলাম জুমার নামাজ ইমানদারের জন্য, কাদের জন্য? আল্লাহ জুমার দিনে সবাইকে দেখে নাই, শুধু ইমানদারদের দেখেছি। আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ইমানদার তোদের জুমার নামাজে দেখেছে, চলে আয় মেহমানদারি করাবো। বলে আল্লাহ কি মেহমানদারি করাবে? প্রথম মেহমানদারি হলো এক সপ্তাহে যত পাপ ছিল জুমার নামাজে আসার কারণে সমস্ত পাপ ধুয়ে গেল। বললে হুজুর শুধু ধুয়ে গেল হবে? শুধু ধুয়ে গেলেই হবে? আল্লাহ বলছেন না, আমি শুধু ধুয়ে দেবো না, যতটা পাপ ছিল অতটাই নেকি আমলনামাতে লেখা হলো। এজন্য হাসরের ময়দানে কিয়ামতের দিনে বান্দা যখন খাবে 70,000 আইটেম খেতে পাবে না, যতটা খাবে আর বাকিটা প্যাকিং করে ঘর পর্যন্ত আল্লাহ পৌঁছে দেবে। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজকে জলসার খাবার রাতে খাই নাই, সকালে দেবে, হ্যাঁ না বলেন? কাউকে যদি এক হাঁড়ি খাবার দেয় ও খাবে না, পচাবে, ওর বাড়ি নিয়ে গেলে থাকবে না। কিন্তু জান্নাতের খাবার আবাদান থাকবে, পচন ধরবে না, গন্ধ ছুটবে না। সুবহানাল্লাহ জোরে বলেন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শোনাচ্ছে, আমি জুমার দিনে ইমানদারদের দেখেছি। বলে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে থেকে যখন বান্দা কিয়ামতের ময়দানে আরশের তলায় যাবে, শুনেছি দুই দিকে দুটো বাজার হবে, দুই দিকে দুটো বাজার হবে, ওই বাজারের ভিতর দিয়ে বান্দা যাবে। বাজারটার নাম কি? বাজারটার নাম কি জানেন না? বাজারটার নাম কি? সুকুত তাসাবির, ছবির বাজার। কিসের বাজার? জোরে বলেন, কিসের বাজার? ছবির বাজার। এখনকার সব ছোট ছোট ছেলে মেয়েরা দেখেন না, খালি কালার চেঞ্জ করছে মেকআপ টেকআপ দিয়ে, হ্যাঁ না বলে দিচ্ছে না, একদম মানে সে তোবড়া মাল, এমন পালিশ করে রাতের বেলা বেরিয়েছে, মনে হচ্ছে হবে ভাব, হবে ভাব, কিন্তু সকালবেলা উঠে দেখে তোবড়াটা সে আগে যা ছিল তাই। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে বান্দা যখন আরশের তলায় যাবে আর সুকুত তাসাবির, ওই ছবির বাজারের ভিতর থেকে যাবে, আর সেখানে বাজার দুটো হবে, একটা পুরুষের জন্য, একটা নারীর জন্য। পুরুষের বাজার দিয়ে পুরুষ যাবে, নারীর বাজারে নারী যাবে। খানা কি আসার সময় ভাববে, এইরকম যদি আমার শরীরটা হতো, কালারটা এরকম হতো, কি মজা হতো। আওয়াজ আসবে, আনতু হিব্বু, তুমি এটা ভালোবাসো, এটা তোমার পছন্দ? আল্লাহ হ্যাঁ। বাস হ্যাঁ বলতে দেরি, ওই ছবিটা আমার দেহতে আসতে দেরি না, সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হবে, আর ওই রকম সুন্দর তার চেহারাটা আল্লাহ বানিয়ে দেবে। আমি সুবহানাল্লাহ বললে তখন বলবেন, হায় 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 হায়, সে দম খাওয়া মারলে। আমার আল্লাহ বলা ভাইরা, এবার আপনি বলেন, আমি তো এই কালো কেলো মাল, আচ্ছা এরকম যদি সাদা ধবধবে বাড়ি যায়, আমাদের বউ চিনতে পারবে যে মালটা তো লয়। আমি দরজায় বললাম আসসালামু আলাইকুম, তো আমার পোতাটাকে বলবে, গিয়ে বল যে দাদু বাড়ি নাই। তখন মনে হবে খোদা মাল কালারটা চেঞ্জ করে ওইটা ফিরিয়ে দাও। হ্যাঁ না আমার বাড়ির লোক চিনতে পারে না, কি ফিরতে হবে না? আল্লাহ পাক বলে না, এই অসুবিধা হবে না। এই জন্য পৃথিবীর বাজারে আমি ঠিক করে রেখেছি, শোন,
জান্নাতের বাগানে আজ থেকে শুরু করে আস্তে 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 ওই আজ থেকে শুরু করে আর গোটা জান্নাতের ভিতরে ব্লুটুথ শেয়ার করে রেখেছি। তুই যেখান দিয়ে যাবি তোর বিবি দেখতে পাবে, তোর বিবি যেখান থেকে যাবে তুই দেখতে পাবি। তুই কালার চেঞ্জ করে তোর বিবি দেখে নেবে, আর তোর বিবি কালার চেঞ্জ করে তোর দেখা যাবে। ও বাড়ি থেকে ঝগড়া হবে না, বুঝে নেবে। আরে তুঝে मैं बोलो हुजूर, तुझे मैं दिल से चाहता हूँ, नजर से दूर हट जाना। तुझे मैं दिल से चाहता हूँ, नजर से तू हट जाना। दुनिया ले या ना लिए हमें नहीं है परवाना। तुझे मैं दिल से चाहता हूँ, नजर से तू भी हट जाना। নজরের যতই দূরে তুমি থাকো থাকো, অসুবিধা হবে না। হৃদয় দিয়ে তোমাকে চেয়েছি, দিল তোমাকে চেয়েছে, অতএব যত দূরে থাকো আমি তোমায় ভুলি। আপনার আমার কি নমুনা? শুধু নজরে নজরে রাখি, মনে রাখি না। তাই সকাল বিকাল বন্ধু পাল্টাই কষ্ট হলো। এখন তো সকালবেলা গার্লফ্রেন্ড, বিকেল বেলা দেখে কি জি 3 ঠ্যাং মাল ওখানে নাই। এটার নাম ভালোবাসা না ছেঁচে নাম? এই জন্য বলে কি ছেঁচে নাম? এটা ভালোবাসা না। আর এই ছেঁচেরিটা বোঝে না, তাতেই ছেঁচে নাম। আল্লাহ বোঝার তৌফিক দিক, বলুন আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, তো আল্লাহ জুমার দিনে কাদের ডেকেছে? ইমানদারদের। কারণ জুমার নামাজ ইমানদারদের জন্য। বাবজি, লঙ্কার ভিতরে যদি ওই রকম কিছু জিনিস ঢুকে যায়, তাহলে লঙ্কার দোষ না ঢোকার দোষ? যদি বলে হ্যাঁ বাবাজি, দুধের ভেতরে যদি পাউডার গুলো কেউ ঢুকিয়ে দেয়, তো বিক্রি দুধ বলে হবে। দুধের দোষ না পাউডারের দোষ? জোরে বলে। যে ঢুকিয়েছে জোরে বলে না, তার দোষ। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। হ্যাঁ বাবাজি, তো জুমার নামাজ ইমানদারদের যাওয়ার কথা ছিল। এখন এই বেঈমান যদি ঢুকে পড়ে তো কার দোষ? এই ছেঁচড় গুলো তো মসজিদের জুমার দিন ঢুকে ঝামেলা করেছে। জুমার নামাজ তো ইমানদারদের দেখেছিল। কাদের দেখেছিল? হ্যাঁ, গোটা জিন্দগি ভর ইসলামের ধার দিয়ে চলি না আয় বন্ধু। তাই শেষ নমুনা, আর বেশি বাড়াবো না, এইটুকুই বলে চলে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, এই ইমানদারেরা, এই ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলো। আল্লাহকে। আল্লাহকে কারা ভয় করে? মালে যারা ভেজাল দেয়, ওজনে যারা কম দেয়, মিথ্যা কথা বলে মাল বেচে দেয়। পাকা খেজুরের গুড় পায় বলছে সলিড তালের গুড়, সে বেচারা কিনে দিয়ে খেয়ে দেখে গুড় কোথায়? ঘোড়ার ডিম। গুড় নাই, চিনি ডালা মাল। তো আল্লাহ বললে যে পাকা খেজুরের গুড়, আহা ফাঁস কাঠের গুড় দিয়েছে। খাবার সময় দেখে হ্যামাল গন্ধ আছে, বাড়ি গিয়ে নিয়ে দেখে গন্ধ জায়গায় দুর্গন্ধ চলছে। এরকম চিটিং বাই তো পাক্কা ইমানদার নাকি? কথা বলে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা। এই জন্য ইমানদার কারা? যদি বলেন কারা, ভেবে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ও ইমানদার, তোমাদের জন্য বলছি, যাদের কাছে ঈমান নেই তাদের জন্য না, ইহুদি নাসারার জন্য না, খ্রিস্টান বেঈমানের জন্য না, নাফরমানের জন্য না, খোদার দহিদের জন্য না, নবীর দুশমনের জন্য না, আজাজিল আবাবিলের দলের সঙ্গে না, বলে বন্ধু ফেরাউনের নমরুদের দলের মানুষের জন্য না। আল্লাহ শোনাচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, যখন কথা বলবে সত্য বলে, সত্যের বাইরে কোনোদিন যাবে না। ইসলিহ লাকুম আমালাকুম, তোমার আমলটাকে তুমি সহি করে নেবে। বাস তোমার জন্য ক্রেডিট কার্ড আমি তৈরি রেখেছি, তোমার জন্য ক্রেডিট কার্ড তৈরি রেখেছি, আর বলে দিয়েছি ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম
যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। তওবার জন্য মৌলবি ডাকতে হবে না, পীর ফকির ডাকতে হবে না, মিলাদ মাহফিল দিতে হবে না, মারাত্মক ইসালে সওয়াব করতে হবে না। তুই যেদিন আমলটাকে সহি করে নিবি, আমি জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে তোকে জান্নাতি ঘোষণা দিয়ে দেব। তোকে হাইলাইট করতে হবে না, হাইলাইট আমি করব কিয়ামতের ময়দানে। তোকে লেভেল দেখাতে হবে না, লেভেল আমি লাগাবো, আমি লাগাবো। তোর লেভেল আজ আছে কাল থাকবে না, সকালে আছে বিকেলে থাকবে না। আর আমি লাগালে কোনো দিন ওখান থেকে নামবে। যদি বলে ফেরাউনের উপর লেভেল আমি লাগিয়েছি, কিয়ামত পর্যন্ত নামবে। নমরুদের উপর লেভেল আমি লাগিয়েছি, কিয়ামত পর্যন্ত নামবে। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহর উপর লেভেল আমি লাগিয়েছি, পৃথিবীর কেউ তার লেভেল থেকে নামাতে পারবে? আর তুই যা লেভেল লাগিয়েছি থাকবে তো? হ্যাঁ, সকালবেলা ঈদের মাঠে, বিকেল বেলা সারা সিনেমার গেটে ফেরেশতা চিন্তা করছে সারা কোন দলের বে। এই তোকে সকালবেলা দেখলাম ঈদগাহ প্রথম কাতারে, বললে হ্যাঁ, এখানে ফার্স্ট কাতারে, বলে ব্যালকনির টিকিট কেটেছি। কি হুজুর আসছে, ফেরেশতা চিন্তা করছে খোদা একে যখন মারবো বাঁশের কোন জায়গাটা ধরবো, দিন ডগের দিকে না গোড়ার দিকে, এমন মার মারতে হবে ফেরেশতারা বুঝতে পারে হ্যাঁ মার পড়েছে। বাবাজি লেভেল কে লাগাবে বলেছে? আল্লাহ। কে লাগাবে? যদি বল আল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা সুধী মানুষ, আল্লাহ পাক সত্য বলার প্র্যাকটিস করে দাও। আর তুমি যদি সত্য বলে আমল সহি করে নেবে, তো সেদিন আমি আল্লাহ তোমার গুনাহগুলো এমনি ক্ষমা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আমি গফুরুর রহিম, আমি গফুরুর রহিম, আমি আল্লাহ বলছি, গফুরুর রহিম বলছি, ক্ষমা করে। কারণ ইমানদারের গুনাহ থাকতে পারে, ইমানদার গুনাহগার হতে পারে। যদি বলেন আছে দলিল আছে? আছে। ওই বলে বলে লোকেরা টিক টিক দিয়ে রেখে দাও, আমি চলে গেলে আবার দেখে দিও। কোন মৌলবি যদি কেটে দেয় দেখে দিও, ইনশাআল্লাহ ওই কাটার আগে শালাকে না কাটি তো আমার নাম জয়নাল না। বাবাজি আল্লাহ শুনিয়েছে ইমানদারের কোন গুনাহ থাকতে পারে, ও আগে দেখেন ইমানদারের নমুনা। ও তো আগে বলেছি বাবা, ওর দোষ নেই, হাঁড়ির দোষ। হ্যাঁ, মদের হাঁড়িতে ডিম সিদ্ধ করলে সেদ্ধ হবে, কিন্তু একটু মদো মদো, ও সেই মাল তো। কথা বলছে, ওর দোষ নেই বাপ, ফ্যাক্টরির দোষ। মোটরা চিন্তা করছে মানে চাঁদা মাদার মাল দেবে না নাকি? দেবে দেবে, চাঁদা ঠিক দেবে। এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য শুনিয়ে রাখছি ইমানদারের গুনাহ থাকবে, ইমানদারকে আল্লাহ গুনহেগার রাখবে। একটা নমুনা দেখালাম, তুই আমল সহি করলে মাফ করে দেবো। কে বলেছে? যদি বলেন কে বলেছে? এখানে আর কারো কোনো দলিল টিকবে? পরের দলিল ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন, শব্দ মনে রাখেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বুল জালাল শোনাচ্ছে 10 পারা সূরা তওবার, 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, ও বিশ্ববাসী খবরটা নোট করো, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ওরা ঈমানদার, আমি আল্লাহ বলছি ওরা ঈমানদার। আমি ডাকলে যারা সাড়া দিয়েছে, ছেড়েছে যারা বাড়ি ঘর, ওরা হলো ঈমানদার। আপনার আমার নমুনা, আযানের পরও আমি 4 দোকান ছাড়তে চলে বলে পারি না। আপনার আমার নমুনা, আযানের পরও এখনো বসে আছি মাটি ছেড়ে।
নড়ি না। চিন্তা করছে কাজটা সেরে যাব, এখন যাওয়া এটা ইমানদারের নমুনা না, এটা ভেজালের নমুনা। সঙ্গে সঙ্গে যারা চলতে শুরু করে এটা ইমানদারের নমুনা। ওয়াজাহাদু, আমি যখন আগে যাব হাজার রকমের বাধা হবে, সব বাধা কাটিয়ে যারা আগিয়ে যাবে এটা ইমানদারের নমুনা। এতিম মিসকিন ফকির অসহায় যখন সামনে পড়বে ক্ষমতা মোতাবেক সাড়া দেবে, আদর করে বুকে নেবে, হাসি মুখে বিদায় দেবে। তাই কবি লিখেছে, এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল, তিনি হলেন মানব জাতির শরিয়াতের মূল। আমার নবী যেদিন পৃথিবীর জমিনে এসেছে ওই দিন থেকে এতিম ভুলে গেছে বাপের কোনো কষ্ট। কোলে নিয়ে বলেছে, কাঁদিস না কাঁদিস না, আমি তোর আব্বা হব, আয়েশা হবে মা, ফাতেমাকে বোন বানাবো, মনের কষ্ট থাকবে না। দুধের শিশু কেঁদে বলে, ওগো নবী শোনো না, আব্বা আমার মরে গেছে, কোনোদিন মনে পড়বে, আমার আব্বা মরে গেছে, তার আমার কোনোদিন মনে থাকবে না, আমি ভুলে যাবো। আপনি আমার আব্বা হবে, আয়েশা আমার মা হবে, ফাতেমা আমাকে বোন বলে পরিচয় দেবে, আমি ভাই বলে আমাকে ডাকবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার বাপ মরে গেছে শব্দটা আমি ভুলে যাব। আমার বাপ মরেছি, আমার মরেই আসবে না। আপনি খালি একবার আব্বা হন আর আয়েশাকে মা করে দেন। ক্রেডিট কার্ড নেবেন তো? নেবেন? ক্রেডিট কার্ড নেবেন ইনশাআল্লাহ। আপনার ছোট ভাই, আপনার আত্মীয় যখন মারা যাবে, ওই বাচ্চাগুলো যখন কাঁদবে না, তখন ছুটে গিয়ে কোলে নিয়ে বলতে পারবে তো, কেন কাঁদছিস? বড় আব্বা, আব্বা চলে গেছে বলে। দূর বোকা কথা। তো যদি আব্বা চলে যায় তো আমি কি? বলে তুমি বড় আব্বা। বলে তবে ও তো ছোট আব্বা চলে গেছে, তোর বড় আব্বা তো এখনো রয়েছে। তোর একটা আব্বা চলে গেছে, একটা আব্বা তো রয়েছে। আমার ভাই গেছে, তোর বাপ যায় না, এখন তোর বাপ বেঁচে আছে, বলতে পারবেন তো? আপনার ভাইপো আপনার কোলে চেপে এটা বলতে পারবে তো, আমার বাপ মরে নাই, আমার আব্বা এখনো বেঁচে আছে, বলতে পারবে তো? বোনের স্বামী মরে গেলে ভাগনাকে কোলে নিয়ে বলতে পারবেন তো, আমার বোনাই মরে গেছে, তোর বাপ মরে নাই, এখন আমি বেঁচে রয়েছি। বাপ হারার ব্যথা মনে নেবে না, আমি তোর আব্বা হব, আমি তোকে দেখবো, তোর যা দরকার আমার কাছে বলবি, আমি মিটিয়ে দেবো। কি বলতে পারবেন? তাহলে বুঝবো আপনি ক্রেডিট কার্ড নিতে ইচ্ছুক। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা বলেন, বলতে পারবেন? ক্রেডিট কার্ড নেবেন বলেছিলেন না? বলেছিলেন না ক্রেডিট কার্ড নেবেন? আমি বলেছিলাম না আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে দেবো। আপনি কিয়ামতের ময়দানে খালি জাস্ট শো করবেন, পৃথিবীর কেউ আটকাবে না, কিয়ামতেও কেউ আটকাবে না, কবরে আটকাবে না, কবরে আটকাবে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, যেদিন আপনার সংসারে আপনার কেউ মারা যাবে আর বাপের সম্পত্তি যখন ভাগ হবে, তখন বলতে পারবেন তো, আব্বা ভাগ যা করবেন করবেন, আমার যে ভাইটা মরে গেছে ওটা তো আমার ভাই, আপনার তো ছেলে, বেঁচে থাকলে ওটা একটা ভাগ পেত, তাই ওর ভাগটাকে প্রথমে ওর বাচ্চাদের নামে দিয়ে দেন। বলবেন না এ কথা যে ওর বাপ মরে গেছে, বাপের সম্পত্তি আর ভাগ পাবে না, এটা বলবেন না। ওরে আল্লাহ তোর কাছে একটা বিচার ছেড়েছিল, একটা তোর হাতে ছেড়ে দেখতে চেয়েছিল, দেখি তুই আমার উপরে রাজি আছিস কিনা। বাপ থাকতে বেটা মরে গেলে সম্পত্তি তার ছেলেরা পাবে না, এটা তো আল্লাহ দেখতে চেয়েছিল তুই ইমানদার কিনা, তোর ইমানের টেস্ট নিতে চেয়েছিল, তুই এক টেস্টেই ফেল করে গেছিস। বাপ থাকতে বেটা মরে গেলে সম্পত্তি ভাগ পাবে না, এটা সত্য। আর এই সত্যগুলো কবে নিবি? যে এতিমকে কোলে থেকে নামানো যাবে না, এতিমকে খারাপ চোখে দেখবি না, এতিমকে কোলের কাছে বসে খাওয়াবি, এতিমকে নিজের সন্তানের বেশি ভালোবাসবি, এই সত্যটা কবে নিবি রে হারাম করে? সত্যটা কখন নিবি? বিধবা তোমার বাড়ির সামনে কাঁদবে না, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, কোলে কচি ছোট্ট বাচ্চা,
যে 4 বছর পর্যন্ত ছোট আব্বার কাঁধে চেপে গোটা ঘুটিয়ারি এলাকা ঘুরেছে। যেদিন ভাই মারা গেছে, সপ্তাহ হয়ে গেছে, কাঁধে নেবার কেউ নেই। মাঝে মাঝে কাঁদে আর বলে, আম্মু ছোট আব্বার আমাদের বাড়ি আসে না। ওর মা কাঁদে আর বলে, তোর ছোট আব্বা আর কোনোদিন আসবে না, তুই ভুলে যা। ও কাঁদে আর বলে, মা আমি কি অন্যায় করেছি, আজ আমার আব্বা নেই। যখন আব্বা ছিল তখন আসতো। বললে হ্যাঁ আসতো, এখন আব্বা নেই আর আসবে না। আমার বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী যদি তার সুধী মানুষরা, 4 দিনের মিলাদ হয়ে গেছে, 9 দিনের মিলাদ হয়ে গেছে। শাশুড়ির মতো শাশুড়ি কেটে পড়েছে, শ্বশুর কেটে পড়েছে, দেওর ভাসুর কেটে পড়েছে। তো দেখছে এখানে আমাকে আসল কথা হচ্ছে চলে যেতে বলছে, থাকতে বলে নাই। তাই রাতের অন্ধকারে দুপুরে কেঁদেছে, আর সকালে উঠে নিজের জামা কাপড় গুছিয়ে বাচ্চাকে গুছিয়ে নিয়েছে, আর উঠে বলেছে তোর দাদু দাদিকে বলে আয় যে চলে যাচ্ছি। আকাশের দিকে তাকিয়ে দুপুরে কেঁদে বলেছে, আল্লাহ অনেক আগে জন্মদাতাকে তুলে নিয়েছো, গর্ভধারিণী তুলে নিয়েছো, মা নেই বাপ নেই, যার হাত ধরে পৃথিবীতে একটু শান্তি পাবো মনে করছিলাম তাকেও তুলে নিয়েছো। তোমার ইনসাফ হয়েছে তো, তোমার বিচার ঠিক হয়েছে তো, তুমি ঠিক বিচার করেছো তো, ঠিক আছে আমি মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি। বাচ্চাকে হাত ধরে বলছে যা দাদুর কাছে বলে আয়, আর ছোট্ট বাচ্চাদের গিয়ে বলছে দাদু, ও দাদু চলে যাচ্ছে। মা সাথে করে নিয়ে চলে যাচ্ছে, আর কোনোদিন আসবে না। চুপ করে আছে, কারণ সব ছেলেরা বলেছে ওনার চলে গেলে লোকে খারাপ বলবে। তুমি বাপ তো, তুমি বাপ তো, একদিন ছেলেকে না দিয়ে নাতিকে খাওয়াতে, একদিন ছেলেকে না ভালোবেসে নাতিকে কোলে নিতে, আজ সেই নাতি কেঁদে চলে যাচ্ছে, তুমি নীরবে কি করে বসে আছো? তোমার বিবেক তোমাকে সাড়া দেয় নাই, তোমার মনুষ্যত্ব তোমাকে একবার কাঁদায় নাই, তোমার বিবেক তোমাকে একবার মনে করিয়ে দেয় নাই যে আমার রক্ত চলে যাচ্ছে। কাল যে আমাকে দাদু বলতো, আমার ছেলেকে আব্বা বলতো, চলে যাচ্ছে, হাত ধরে বলতে পারে রে কোথায় যাবি বস, তোর বাপ মরে গেছে, তোর বাপের বাপ এখনো বেঁচে আছে, যাবি না বস, যতদিন আমি বেঁচে আছি যাবি না বস। এটা বলে বসাতে পারলেন না। ইনসাফের বিচার করছো, ক্রেডিট কার্ড নেবে, এই মুসলমানের ছেলে ক্রেডিট কার্ড নেবে, ক্রেডিট কার্ড তো তারা নিয়ে চলে গেছে, ক্রেডিট কার্ড তারা নিয়ে চলে গেছে, আর তাদের হাতে ক্রেডিট কার্ড ছিল। তবেই আল্লাহ বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি, যদি ঈমান আনতে চাও তো ওদের মতো ঈমান আনো যারা ক্রেডিট কার্ড হাতে করে নিয়ে দাঁড়িয়েছিল। মদিনার মসজিদে ওমর ফারুক এতিমকে খাও বলে এসেছে, এসে দেখে সবার নাম শেষ, এতিম কেউ নাই, গরিব কেউ নাই, একটা বিধবার নাম বাকি আছে। তিনি বলেন আলহামদুলিল্লাহ একটা পেয়েছি, কাজ হয়। ফজরের নামাজ পড়ে টুক 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 করে চলে গেলেন দরজার কাছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে ভদ্রমহিলা জবাব দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাবা? বললেন মা আপনি একটু সরে দাঁড়ান, আপনার বাসি বিছানাটা তুলে দেব, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেব, আপনার সারাদিনের গোসলের পানিটা, অজুর পানিটা তুলে দেব, আর কি কি বাজার লাগবে বলেন বাজারটা করে দেব, আপনার খেদমতের জন্য এসেছি। আহা, নবীর সাহাবী ওমর ফারুক, নবী বলেন লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। ওই নবীর যোগ্যতা রাখনে ওয়ালা ওমর গেছে বিধবার খেদমত করতে, আর আমি এত বড় বেয়াদব যে নিজের মায়ের সকালবেলা বিছানাটা কেমন আছে কোনোদিন দেখলাম না, জলসা এসে নারায়ে তাকবীর দিচ্ছে, ওলিদের বদনাম করছে না, নেমো খারাপ কোন ওলির নাম নিয়ে জিন্দাবাদ দেওয়ার আগে ভেবে দেখিস তোর জীবনে ওলির কোন ছায়া আছে কিনা। নিমো খারাপ কোথাকার, খালি নাম ভাঙিয়ে খাচ্ছিস, জীবনটাকে সাজাতে পারলি না, জীবন সাজাতে পারলি না। ওমরে ফারুক কাছে বিধবার ঘরে পানি তুলে দিতে, তোমার নিজের মায়ের ঘরে তো রাতের বেলা এক জগ পানি রেখে আসার কোন লোক নেই,
জিজ্ঞাসা করছো বিবির বিছানায় শুয়ে, আমি যেতে পারি না, ফিরতে দেরি হয়েছে। কিরে আমার মায়ের মাথার কাছে পানির জগ আছে তো, গ্লাস আছে তো, মাকে বলে এসছিস তো? কমপক্ষে সে একবার জিজ্ঞাসা করছো জীবনে, আমা ঘুমাচ্ছ মা? বলে হ্যাঁ বাপ। এত রাতে বাড়ি এসছিস? বললে হ্যাঁ। মাথার কাছে পানি আছে, গ্লাস আছে, অসুবিধা আমাকে বলবে। এতটুকু মার কাছে গিয়ে বলেছে? যদি এতটুকু বলতিস, কসম খোদার বলছি, শয্যাশায়ী মা লাফিয়ে উঠে তোর গলাটা জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলতো, আব্বারে আমার জন্য এত চিন্তা করিস, যা আমি দোয়া করছি, ওই মায়ের দোয়া যখন সাথে থাকবে, পৃথিবীর কোন বাঁধন তোমাকে আর বেঁধে রাখতে পারবে না। ও বাঁধন ছিঁড়ে বার হতে বাধ্য, আল্লাহ বার করে দেবে, আল্লাহ বার করে দেবে। তোমার ফারুক বললেন, তো ভদ্র মহিলা বললেন, বাবা কিছু মনে নিও না। বললে কেন? বলে আল্লাহর বান্দা একটু আগে এসে সব কাজগুলো করে দিয়ে চলে গেছে। ওমর ফারুক বললেন, আমার আগে এসেছিল? বললে হ্যাঁ। চলে এলেন আর মনে মনে করলেন, ঠিক আছে কালকে ব্যবস্থা করো। আপনার আমার হলে কি মনে হতো? ভাই ভালোই হয়েছে, বেঁচে গেছে, আমি তো গিয়েছিলাম। না, হাল ছাড়লে হবে না। পরের দিন আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক এসা ফজরের নামাজ পড়বে, নামাজের পরে আসবে, তাই চিন্তা করছে নামাজের পরে গেলে হবে না, আগেই চলে যাবো। ফজরের আযান হয়েছে মদিনার মসজিদে, যেমনি আযান হয়ে গেছে সঙ্গে সঙ্গে আযান শুনে 2 রাকাত সুন্নাত পড়ে ছুটতে ছুটতে চলেছে, আগে গিয়ে কাজটা করে আসি, পরে নামাজটা পড়বো, জামাতের সময় নামাজটা পড়ে নেবো। ওই নামাজের আগে চলে গেছে, দরজার কাছে গিয়ে ডাকছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে ভদ্র মহিলা দরজার কাছে এসে বলে, মধুর কণ্ঠে এমন আদর করে, কে গো সন্তানের মতো আমাকে সালাম দেয়, এইরকম সালাম কোনোদিন শুনি নাই। ওমর ফারুক বলে, আমি খাত্তাবের বেটা ওমর এসেছি, আমি খাত্তাবের বেটা ওমর এসেছি, আজকে আপনার ঘরের কাজটা আমাকে করার সুযোগ করে দেবেন। আপনি বিছানা থেকে সরে যান, আপনার বাসি বিছানা ঝেড়ে পরিষ্কার করে দেব, আপনার ঘরটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেব, আপনার সারা দিনের পানি যা প্রয়োজন পড়বে, গোসলখানা ওযুখানা, আপনার তাহারাতে যত পানি লাগবে পানিটা তুলে দেব, আপনার বাজার করে দিয়ে তবে যাব মা, তার আগে এখান থেকে যাব না। ওই সময় ভদ্র মহিলা শুনিয়েছিলেন, বাবা আমার শুনে রাখা দাও, আল্লাহর বান্দা একটু আগে এসে সব করে দিয়ে চলে গেছে, কোনো কাজের দরকার লাগে না। ওমর ফারুক চিন্তা করছে, কোন আল্লাহর বান্দা, কে সে, কি তার পরিচয়? ঠিক আছে, চান্স আরেকবার পাবো, দুবার তো হারিয়ে ফেললাম, সুযোগ ছাড়বো না, আরেকবার আসবো, আরেকবার আসবো। তাই চিন্তা করছে কখন আসলে ঠিক ধরা যায়। চিন্তা করছে মদিনার মসজিদে তো তাহাজ্জুদের আযান হয়, আমাদের এখানে হয় না, মক্কা মদিনায় তাহাজ্জুদের আযান হয়। চিন্তা করছে তাহাজ্জুদের আযান হবে, তখন চান্স নেব। পরের দিনে তাহাজ্জুদের আযান হয়েছে, 4 রাকাত সুন্নাত পড়ে টুক 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 করে চলেছে, দরজার কাছে পৌঁছে গিয়ে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্রমহিলা আওয়াজ দিচ্ছে, কি আব্বা? বলে ওই যে খাত্তাবের বেটা 2 দিন এসেছিল, ফিরে গেছে, কাজ পায় না, আজকে। তো ভদ্রমহিলার একই জবাব, কিছু মনে করো না বাবু, এক আল্লাহর বান্দা সব ছেড়ে দিয়ে চলে গেছে। উনি অবাক হলেন, ফজরের পরে এসেছি করে দিয়ে গেছে, ফজরের পূর্বে এসেছি একই সিন, তাহাজ্জুদের নামাজ পড়ে এসেছি তাতেও শেষ। তো চিন্তা করছে কাজ না পাই কর্মীটাকে দেখা চাই, এ হচ্ছে ঈমানওয়ালার শেষ নমুনা। কাজ পাই না পাই কর্মীটাকে দেখে যাই, কে সে যে আমার আগে সুযোগ নেয়। কথা বোঝেন নাই? হাত ছাড়ে নাই, আমরা তো এমনি হাল ছেড়ে দিয়েছি, আমরা তো এমনি হাল ছেড়ে দিয়েছি। ক্রেডিট কার্ড নেবেন? ও বন্ধু, যারা আমল 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 করছিলেন, এবার দেখে নেন ক্রেডিট কার্ডটা কাকে বলে, নাম্বারটাও দিয়ে যাবো, চিন্তা করবেন না, কোথায় আছে বলে দেবো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, পরের দিন এশার নামাজ পড়ে সবাই মদিনার মসজিদ থেকে চলে গেছে, ওমরে ফারুক বাড়ি যান নাই। ক্রেডিট কার্ডের
নাম্বারটা নিয়ে নেন, নাম্বারটা, এটা নাম্বার দিচ্ছি, কার্ড কোথায় পরে বলছি, নাম্বারটা নিয়ে নেন। কি বলছে? দরুদ শরীফ পড়ে দেবো? এইসব দরুদ শরীফ পড়া খাওয়াটা বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ক্রেডিট কার্ডের নাম্বার 4টে। কটা? এই মাঝে মাঝে ওটিপি আসে না? হ্যাঁ হ্যাঁ, এই তো ওটিপি দিচ্ছি আপনাকে। ওটিপি কটা নাম্বার থাকে? 4টে। 4টে নাম্বার দিচ্ছি। বাবা, আমি বলেছিলাম বিশ্ব করে ইসলামের কাছে ধার, আর আমরা মুসলমান ভুলে গিয়ে খাচ্ছি মাছ। লিখে রাখবেন কথাটা। সারা বিশ্ব ইসলামের কাছে করে ধার, আরে মুসলমানের বাচ্চা ভুলে গিয়ে খাচ্ছে কথা। হ্যাঁ, ভাবো বারবার, আমল করো একবার, মরলি বেড়া পার। মন থাকবে ইনশাআল্লাহ। এটাকে হেডলাইন দেবে। হ্যাঁ, মেরে মহতম দুস্থ বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ফারুক চিন্তা করছে, ঠিক আছে, কাল দেখবো বেটা তুমি কে, আমাকে হারিয়ে দাও, তোমায়, তুমি কে, তোমার কি পরিচয় দেখবো, তোমার হারানোর কায়দাটা দেখবো আমি। তাই এশার নামাজ পড়ে মদিনার মসজিদে বসে আছে। কোথায় বসে আছে? আমরা কোথায় বসে থাকি? ফাটা মাছে বসে। ফেরেশতা বলছে ওই বাঁশ ফাটাই যাবে। হ্যাঁ, মাচায় বসে থাকবে, সারা মসজিদের ভেতরে বসে না। কত বড় ছেঁচর মোচো মাছ, মাগরিব থেকে নিয়ে রাত 12টার মধ্যে মাচার উপরে বসে থাকে, থাকে না? কিন্তু মসজিদের ভেতরে বসে, যেতে পারেন না। হ্যাঁ, এই জন্য শুনিয়ে দিলাম, মনে রেখে দেন। ওমরে ফারুক কোথায় বসে আছে? মসজিদে। সব চলে গেছে, খালি এইবারে মসজিদের ভেতর থেকে টুকটুক করে বার হচ্ছে। ওই ভদ্র মহিলার বাড়ির পাশে একটু আড়াল জায়গাতে চুপ করে বসে আছে। প্রথম মসজিদে সবার লাস্টে বার হয়েছে, দ্বিতীয় আরামের শয্যা ত্যাগ করেছে, আর তৃতীয় নিজের নফসকে চেপে রেখেছে, মশা মাছিতে কামড়াচ্ছে আর চুপ করে বসে আছে। আর চতুর্থ নম্বর হলো, চোর না ধরা পর্যন্ত যাবে না ততক্ষণ বসে আছে। কটা হল নাম্বার? হ্যাঁ, 4টে নাম্বার রেখে দেবে। এলাম আর পালিয়ে গেলাম, ওটা না, যতক্ষণ ধরতে না পারছি ততক্ষণ বল। রাত গভীর হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। দেখে এক যুবক আস্তে আস্তে পা টিপে টিপে আসছে, কোনো আওয়াজ নাই, অন্ধকার রাতে, আলো নেই, সাথে আলো নেই, কোনো আওয়াজ নেই। আস্তে আস্তে পা টিপে আসছে এই ভদ্রমহিলার দরজার কাছে। এসে আওয়াজ দিয়েছে, যেমনি আওয়াজ দিয়েছে ভিতর থেকে দরজাটা ঝাম করে খুলে গেছে। ওমরে ফারুক দেখলে এই তো এসেছে। এত রাতে এমনি চোরের মতো কি ব্যাপার? এসেই ধরেছে জামার কলারটা। মান আনতা, তুমি কে? দেখে মুখ বাঁধা, চেহারা দেখে চেনা যায় না, আর বলবেও না। ওই যুবক হাত ছেড়ে পালাতে চাচ্ছে, আর ওমর বলছে, শোন, হাতে যখন আমার পড়েছিস, হয় মরতে হবে নালে বলতে হবে, কারণ ওমরের হাত থেকে পালালে মৌত নেবে, আর কেউ নেবে না। ওমরের হাত থেকে পালালে কে নেবে? যে জিন্দেগিতে থাকতে চায় না, তাকে কি করতে হবে? মরতে হবে। তো ওমরের পরে মৌতের নাম্বার, উম্মতের পরে কার নাম্বার? এই উমরের পরে কার নাম্বার? মৌতের নাম্বার। যে হয় তোকে মরতে হবে, আর তা না হলে বলতে হবে কে, খোল মুখের কাপড় খোল। ও যুবক মুখের কাপড় খুলবে না, আর উমর ছাড়বে না। ধস্তাধস্তি চলছে, আর চলতে চলতে মুখের কাপড়টা টুক করে পড়ে গেছে। যেমনি পড়ে গেছে তোমরে ফারুক জামার কলার ছেড়ে পা দুটো জড়িয়ে ধরেছে। এটা আমি শুরু করে বললে আধ ঘন্টা খেয়ে যেত। জামার কলার ছেড়ে পা জড়িয়ে ধরেছে, আর টুক করে কেঁদে বলছে, আমিরুল মুমিনিন, আমাকে মাফ করে দেবেন, অপরাধ করেছি। কারণ চেহারা খোলার পরে দেখে যে চেহারার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ।
অবাক হয়ে গেলেন, চুপ করে পা জড়িয়ে ধরে বললেন, আমিরুল মুমিনিন, আমার অপরাধ হয়ে গেছে, তোমার কোনো দোষ নেই। তো জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন, এই জন্য আমরা কি সব মরে গিয়েছিলাম যে আপনাকেই এখানে আসতে হবে, এইভাবে আসতে হবে? আমরা কি মরে গিয়েছিলাম? তো সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছিলেন, ওমর রে, জীবনে অনেক আমল করেছি যেটা আমি জানি, আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। অনেক ভুল করেছি যেটা আমি জানি, আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। তাই জীবনে একটা ভালো কাজ গোপনে করতে চাচ্ছিলাম যেটা আমি জানবো আর আল্লাহ জানবে, আর কেউ জানবে না। ওটাও আজকে ধরা পড়ে গেলাম রে ওমর, এটা আজকে তোর সামনে ওপেন হয়ে গেল, গোপন রাখতে পারলাম না। ইমানের কত বড় ভোল্টেজ, মুজাদ্দিদ জামানের কত বড় সার্টিফিকেট রাখতে বলা যে আমার জীবনের আমলটা রব ছাড়া কেউ জানবে না। আপনার আমার তো খালি চেষ্টা চলছে যেন সবাই জানতে পারে, কেউ বাকি না থাকে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আর তোমার ফারুকউদ্দিন জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন, বুঝতে পারলাম যে আপনি আমলটা গোপনে করছিলেন, কিন্তু কারণ বুঝতে পারলাম না। বললে কি? বলে এত রাতেই দুর্গম পথে অন্ধকারে, বিনা লাইটে, বিনা আলোতে এরকম গুড়গুড় গুড়গুড় করে আসছিলেন, একটা আলো আনলেন না, একটা চপ্পলও পায়ে দিয়ে এলেন না, কত রকমের কাঁটা খোঁচা কাকড় পড়ে আছে, পাথর, আপনি খালি পায়ে কেন আসছিলেন? ওই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ওমরে ফারুকের কাছে, ভাই ওমর, আমার দেশের অনেক মানুষ গরিব, তারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে রাতে একটু আরামের সঙ্গে ঘুমায়। আমি লাইট জেলে আসি আর আমার আলোর ছটাটা লেগে কোনো মানুষের যদি ঘুম ভেঙে যায় তার কষ্ট হবে, আমি আবু বকর তার জবাব দিতে পারবো না। এজন্য কোনো মুমিন কষ্ট পাক এটা চাইছিলাম না, তাই নিরুপায় চপ্পল ছাড়া চলে এসেছি, আলো ছাড়া এসেছি, আমার জুতোর আওয়াজে যেন কারোর ঘুম না ভেঙে যায়। এ বন্ধু, এরকম নেতা আছে তোমার দেশে? হ্যাঁ না বলো না। এখন তো নেতা রাস্তা দিয়ে চলে গেলে 1 ঘন্টা আগে থেকে গাড়ি হরেন দিয়ে যায়, ক্লিয়ার কর। কার রুগী মরবে না কে জাহান্নামে যাবে দেখার দরকার নাই, আগে ও যাবে, বাকি সব রাস্তা ক্লিয়ার করো, রোড জাম। ও হলো নেতা যে পায়ের আওয়াজে কারোর ঘুম ভাঙতে চায় না। ক্রেডিট কার্ড ওদের হাতে ছিল, ওরা যখন কিয়ামতে দাঁড়াবে তো ফেরেশতারা আগে থেকে সালাম দিয়ে ডাকবে, উদখুলুল জান্নাতা, লেখেন লেখেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। ওই জান্নাতের ফেরেশতারা ডাক দেবে, ও জান্নাতি, আল্লাহর পেয়ারা, জান্নাতের দরজা খোলা আছে, যাও, হাতে মালা নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি তোমার বিবিকে সাথে করে যাবে, জান্নাতের মালা প্রথম পড়বে, তারপরে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আমিরুল মুমিনিন ওমর ফারুক যারা ইতিমের খিদমতের জন্য রাতের অন্ধকারে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আমি মুসলমানের ছেলে, আজ বিধবা বৌমা চলে গেল, তুমি কি করে বসেছিলে? বৌমাটা কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বলছে, আব্বা, আব্বা গো, চলে যাচ্ছি। কি বলে ডেকেছে? কি বলে রেখেছে? আব্বা চলে যাচ্ছে। যখন এতিম আর বিধবাটা বলে যাচ্ছিল আব্বা চলে যাচ্ছে, তোর পিতৃত্বের ভেতরে একটু কি আঘাত লাগে নাই? একটু আঘাত লাগে নাই যে তোকে আব্বা বলে ডেকে চলে যাচ্ছে? উঠে হাতটা ধরে বলতে পারলি না, কোথায় যাবি মা? আমাকে আব্বা বলে ডাকছিস, আবার ফেলে চলে যাচ্ছিস, এ বুড়ো বাপটাকে আর বাকি দেখবি না?
এই বুড়ো বাপটাকে তোর কি ভালো লাগে না? তুই চলে যাচ্ছিস, ওই মেয়েটি দুঃখ করে কেঁদে পা জড়িয়ে ধরে বলতো, আব্বা গো তোমাকে ছেড়ে যাবার ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, পরিস্থিতি করে দিয়েছে। বন্ধু, ক্রেডিট কার্ড, এটা ক্রেডিট কার্ড। এই কার্ড নিয়ে যখন কবরে যাবি, ফেরেশতা জিজ্ঞাসা করবে না মান রব্বুকা, জিজ্ঞাসা করবে না। কবরে শুনে ফেরেশতা জিজ্ঞাসা করবে না মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, খালি কাঁধটা হাতে থাকবে। কবরে শুতে দেরি জান্নাতের দরজা খুলে যাবে, আর পায়ের দিক থেকে নবী এসে সামনে দাঁড়াবে, তুই সালাম দিতে বাধ্য হবি, নবীজি আল্লাহ নবীকে দেখার জন্য আপনার তামান্না দিল ছিল ছিল প্রথম দেখার জায়গা নবীকে কবরে, জানতেন? আল্লাহ নবীকে সচক্ষে দেখার প্রথম সিন কোথায়? কবরে। এই ক্রেডিট কার্ডটা নিয়ে যান। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে যারা ইতিমকে বুকে তুলে নিয়েছে, দুনিয়া দেখেছে নাতি পোতাকে নিয়েছে, ইতিম নিয়েছে, রহমতের ফেরেশতা দেখেছে, আর আমি দেখেছি ইতিম নেই নাই, আমাকে কোলে নিয়েছে, আমাকে কোলে নিয়েছে। যারা ইতিমকে ভালোবেসেছে, আমাকে ভালোবেসেছে, আমি রাসূল কথা দিচ্ছি কিয়ামতে আমার কাছে বসাবো, আর আমি নিজে হাতে খাওয়াবো। আমার নবীর হাতে খাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, কথা বলেন না। আমার নবীর হাতে খাওয়ার ইচ্ছা আছে? কথা বলে না, চুপ করে মুখ মুজে বসে থাকে। বলো, আমার নবীর হাতে খাওয়ার ইচ্ছা আছে? আল্লাহর আরশের তলায় বসার ইচ্ছা আছে? তো তাহলে এতিমকে ডেকে কোলের কাছে বসান, আর নিজে হাতে এতিমকে মুখে তুলে দেন। আল্লাহ পাক বলে, এই ফেরেশতা, এতিমের মুখে খাবার দিচ্ছে, ছবিটা তুলে রাখ। এতিমের মুখে খাবার তুলে দিচ্ছে, ছবিটা তুলে রাখ। কাল কিয়ামতের ময়দানে ছবি সামনে রেখে দেখাবো, তুই এতিমকে খাইয়েছিস, আছে নবী তোকে খাওয়াবে। তুই তোর ঘরে বসে খাইয়েছিস, আমি আমার ঘরে বসে খাওয়াবো, আমার ঘরে বসে খাওয়াবো, আমার ঘরে। আল্লাহর আরশের তলাতে বসে খেতে চান, নবীর হাতে খেতে চান, তাহলে এতিমকে পাশে নিয়ে নিজে হাতে খাওয়ান, এটা হচ্ছে ক্রেডিট কার্ড। কার্ড পৃথিবীর যেখানে আপনি দেখাবেন, ফেরেশতা মানতে বাধ্য, মাথা নিচু করে সালাম আলাইকুম তিবতুম, আসুন। আপনার আসন খালি রাখা আছে, আসুন। আপনার আসনে কাউকে বসাই নাই, কাউকে বসতে দিই নাই, কারণ এই আসন আপনার জন্য সংরক্ষিত। বন্ধু, বনমালীপুরের লোকেরা, আজকে এই দিনের জলসাতে আমি গুনেগার, এতটুকু শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব সুন্নত পাল্টালেও আমি আল্লাহ আমার সুন্নত পাল্টাবে। মনে আছে? মনে আছে কথাটা? ওটা মনে রাখবেন, ভুলে যাবেন না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বলে না, দরজার কাছে যখন বিচার হচ্ছিল, তখন আপনি বাপ বুক ফুলিয়ে বলতে পারলেন না, সম্পত্তির মালিক আমি মরে গেলে তোরা ভাগ করবি, আমি বেঁচে থাকতে তোদের ভাগ করার অধিকার নেই। অতএব আমার যে সন্তানটা মারা গেছে, তার সন্তানগুলোকে আমি রেখেছি, ওটা আমার সন্তানের সন্তান, তাকে আমি ভাগটা দেবো, কারোর কিচ্ছু বলার নেই। বাকি যা থাকবে তোরা ভাগ করে নিবি। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, তা ওদিকে চিল্লাবেন না, ওরকম হবে, ওটা হবে। শয়তান বুঝতে পারছে এই সময় না, একটু ভাঙালে হবে। এই বাবা, এদিকে তাকাও, এদিকে তাকাও, এখন কিয়ামত হয় না, এদিকে তাকাও, হয় দেখো, আবার ওদিকে তাকিয়ে আছে, এখনো কিয়ামত হয় নাই, ঘাবড়াচ্ছ কেন? কিয়ামতের দিনে মানুষ নিজের দিকে তাকানোর সময় থাকবে না, মন থাকবেন চল। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন। শুনে বাড়ি যাবেন না, বুঝে বাড়ি যাবেন, যে আমি ওই ক্রেডিট কার্ডটা নিতে পারবো কিনা, আমি ইমানদার কিনা। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, বিচারের পূর্বে আপনি আপনার ভাগটা, আপনি আপনার ইচ্ছাটা, ভালোবাসাটা, কি জি, ছেলেকে বেশি খাওয়ায় না নাতিকে? ছেলেকে বেশি খাওয়ায় না নাতিকে? কথা বলেন না। বুকের ভেতরে, কোলের ভেতরে ছেলেকে শোয় না নাতিকে? জোরে বলেন, নাতিকে। নিজের মুখের ভেতর থেকে খাবার বার করে কাকে খাইয়েছেন, ছেলেকে না নাতিকে? নাতিকে।
ছেলে পেচ্ছাপ করলে ধমক দেয়, আর নাতি পেচ্ছাপ করলে দাদু আদর করে ছড়িয়ে নেয়। বৌমা কিছু বলে চুপ করে বেশ করছে, বলতে বাচ্চার পেছাপ করতেই পারে। বৌমা ধমকালে আবার বৌমাকে শ্বশুর ধমকায়। যে নাতিকে এত ভালোবাসতেন, মুখ থেকে বার করে খাওয়াতেন, কোলের কাছে শোয়াতেন, ছেলের থেকে বেশি আদর করতেন, ওই নাতিটাকে বঞ্চিত করলেন তো করলেন কি করে? তোমার মনুষ্যত্ব আছে? মনুষ্যত্ব আছে না জন্তু জানোয়ারের মতো ছেড়ে দিয়ে চলে গেছো? আছে? আছে? তুমি বেঁচে রয়েছ, আর তোমার বৌমা কামারহাটি মেটিপুরিতে ভিক করে খাচ্ছে, তুমি শ্বশুর পারলে না? পারলে না বৌমাটা কাছে রেখে দিতে? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, এই জন্য মনে রেখে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শোনাচ্ছেন যে তুমি তোমার কাছে তোমার নবীর সুন্নতটা ধরে রাখো, আমি আল্লাহ তোমাকে পার করে দেবো। বলো সুবহানাল্লাহ। শোনাচ্ছিলাম আপনাদের একটা কথা, সেটা হচ্ছে ইমানদারের কোনো গুনাহ থাকতে পারে না। তিনটে কাজ যদি সাথে থাকে, কটা? একটা, নামাজের সময় আল্লাহ ডাকলে ছুটে যাওয়া। 2 নম্বর, বাধা যা পড়বে বাধাগুলো উড়িয়ে দেওয়া। আর 3 নম্বর, এতিম মিসকিন গরিব অসহায়কে পেলে বুকের কাছে টেনে নেওয়া। কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছেন, والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। আমি আল্লাহ এরকম মুমিন বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব, দুনিয়া আখিরাতে ইজ্জতের খাবারের ব্যবস্থা করে দেব। বনমালীপুরের বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বুদ্ধিজীবী মামাজিরা, যদি জান্নাতের বাগানে জায়গাটা নিতে চাও, যদি আমল করে নিজের জায়গাটা পাকা বানাতে চাও, যদি নবীর পেয়ারা আশিকে রাসূল হতে চাও, নবীর মুহাব্বতের সালাম দিল বলা মাসুম তৈরি হও, তাহলে কাঁধ নিয়ে কবরেতে চলে যাও। যেদিন দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে, কবরের কাছে তোমার লাশটা যাবে, ফেরেশতারা শোনাবেন, নামো তাড়াতাড়ি, নামাজ দেরি করিস না। গোসল দিতে দেরি হলে ফেরেশতারা আওয়াজ দেবে, আর দেরি করিস না, আর দেরি করিস না, অপেক্ষার সীমা ছেড়ে চলে যাচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, তাড়াতাড়ি নামা। মাইয়িতকে কবরে নামাতে দেরি, জান্নাতের বিছানা বিছাতে দেরি হবে না। আল্লাহ নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই উম্মত শোনো, কবর সেদিন তোর জন্য জান্নাতের বাগান হবে। ডান দিক থেকে জান্নাতের খুশবু আসবে, জানালা খুলে দেওয়া হবে, পায়ের দিকের মাটি অটোমেটিক ফাঁক হবে, আর বনমালীপুরে শুয়ে শুয়ে মদিনা শরীফ দেখা যাবে।